আসমানের ফয়সালা হলেই জমিনের দায়িত্ব আল্লাহ কারো দিবেন না দিবেন এটা তিনি জানেন। তিনি বললেন, মা তোমার দুঃখ ইনশাল্লাহ থাকবে না, খলিফার এটা দায়িত্ব, এটা তাকে দেখতে হবে। কালকে তুমি খলিফার দরবারে হাজির হবে, সেখানে তোমার জন্য একটা ব্যবস্থা হবে, আমি তোমার পক্ষে সুপারিশ করব। দ্রুত বেগে উট চালাইয়া খাজানায় পৌঁছলেন। মালখানায় পৌঁছে ওখান থেকে কিছু খাবার নিলেন। ঘরে গিয়ে স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি এই খাবারগুলো তৈরি করে দাও। গভীর রাত, স্ত্রী কষ্ট করে তৈরি করে দিলেন। এবার খাবারের পুটলা পিঠের মধ্যে ঝুলিয়ে তিনি রওনা করেছেন। তার হাদিম বলতেছে, এগুলা তো উটের পিঠে উঠাবো, এর আগে আমার পিঠে দেন। খলিফা তাকে জবাব দিচ্ছেন, হাসরের দিন তুমিও কি আমার সেই বোঝাটা বহন করে আমাকে সাহায্য করবে? যদি তুমি হাসরের দিন আমাকে সাহায্য না করো, তাহলে এখন আমার বোঝা আমাকে বইতে দাও, আমি অপরাধী। সেখানে গিয়ে হাজির হলেন। তিনি অনুমতি নিয়ে ওই তাঁবুর ভিতরে ঢুকলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন, ঘুমিয়ে পড়ছে, উঠায় উঠায় খাওয়ালেন। এর জন্যে মায়ের দিকে একটু বাড়িয়ে দিলেন, ওই মাটাও খেল। এবার ওই মাটা সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে সেজদা থেকে উঠেছে। বলে, হে আল্লাহ, তুমি কি আমাদেরকে এই লোকের মতো একটা খলিফা দিতে পারো না? খলিফা তার পরিচয় দেননি। তিনি বললেন, মা তোমার দুঃখ ইনশাল্লাহ থাকবে না, খলিফার এটা দায়িত্ব, এটা তাকে দেখতে হবে। কালকে তুমি খলিফার দরবারে হাজির হবে, সেখানে তোমার জন্য একটা ব্যবস্থা হবে, আমি তোমার পক্ষে সুপারিশ করব। মহিলা বলতেছে, বাবা ওখানে গেলে তোমাকে পাওয়া যাবে খলিফার দরবারে? বলে, হ্যাঁ আমি চেষ্টা করবো। বলে, আমি তো সেই উদ্দেশ্যেই রওনা করেছি। পরের দিন মহিলা গেছে। খলিফা তার সাদা সিধা জায়গায় বসে কাজকর্ম সারছেন। মহিলা দেখে যে আগের দিনের লোকটা আছে, কিন্তু খলিফার সংকট লাগানোর লোক এখানে দেখা যাচ্ছে না। তিনি দূর থেকে মহিলাকে ফলো করলেন। এক পর্যায়ে উঠে এসে বললেন, আপনি আসুন। বললে, আপনি না বললেন যে খলিফার সাক্ষাৎ হবে? কই খলিফা তো দেখি না। বলে, আপনি আসুন। সামনে আগায় নিয়ে বললেন যে আমি খলিফা। প্রথমে ক্ষমা চাই যে আপনাদের কষ্ট আমি আগে উপলব্ধি করতে পারি নাই, আপনাকে আমার ক্ষমা করে দেন। এই মাস থেকে আপনার পরিবারের জন্য এই পরিমাণ রসদ এবং রেশন মঞ্জুর করা হলো, আপনাকে এখানে আসতে হবে না, আপনার ঠিকানায় রেশন পৌঁছে যাবে। সম্মানিত ভাইয়েরা, কোন জিনিসটাকে বাধ্য করেছে? ওই দায়িত্বের বোঝা, আখেরাতে আল্লাহর দরবারে জবাব। ওই মহিলা তো জানেই না উনি যে খলিফা, কিন্তু তিনি তো জানেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আসমানের ফয়সালা হলেই জমিনের দায়িত্ব আল্লাহ কারো দিবেন না দিবেন এটা তিনি জানেন। আমরা আল্লাহর কাছে তাওফিক চাই। আমরা আল্লাহর কোরআনের একটা সমাজ বাংলাদেশে চাই। আপনারা চান? যদি কোরআনী সমাজ কায়েম হয়, ইনশাআল্লাহ দল ধর্মের কোনো বিভেদ থাকবে না। এই দেশে আল্লাহর আসমানের চাঁদওয়ার নিচে আর জমিনের বিছানার উপরে যারাই বসবাস করবে, সে যে ধর্মের হোক, যে দলের হোক, সমস্ত মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। এর সাথে সে তার সম্মানজনক কাজ পাবে এবং সেই সাথে সে রাষ্ট্রকে নিজের দেশ মনে করবে, ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে।